চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে বড় রাত, সবচেয়ে বড় ম্যাচ রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটি। এবং এই ম্যাচে রিয়ালের আসলে একাদশটা কেমন হবে, সিটির যে আক্রমণ ভাগ, সে আক্রমণ ভাগ সামলানোর জন্য রিয়ালের ডিফেন্স, মিডফিল্ড এবং আক্রমণ ভাগ একদম সলিড থাকতে হবে। যেহেতু আমাদের ইনজুরি সমস্যা আছে এই মুহূর্তে, সবকিছু বিবেচনা করে কিন্তু আমাদের একাদশটা সাজাইতে হবে। বিকজ রিয়াল মাদ্রিদের সবচেয়ে ভয়ের জায়গা হচ্ছে ম্যানচেস্টার সিটির রাইট উইং, অর্থাৎ লেফট ব্যাক। রাইট উইং এ সাভিনো, সাভিনো যে কতটা আক্রমণাত্মক ফুটবল খেলে, কতটা ডেঞ্জারাস আমরা সবাই জানি। এট দ্য সেম টাইম মারমুশ, ওমর মারমুশ যদি খেলে তাহলে কিন্তু সিটির আক্রমণটা যথেষ্ট শক্তিশালী হবে। পাশাপাশি একটা জায়গায় আমরা অ্যাডভান্টেজ পাবো, যেখানে কাইল ওয়াকার ছিল সেই জায়গাটাই হয়তোবা এখানে নুনিয়েস থাকতে পারে বা যে কেউ থাকতে পারে, এটা আই ডোন্ট নো। বাট আমার যেটা মনে হয় যে সিটির এগনেস্টে আসলে সিটির কোন একাদশ হচ্ছে সেটা ইম্পর্টেন্টের চেয়ে সিটির আক্রমণটা কেমন সেটার উপর ডিপেন্ড করলে রিয়ালের একাদশটা সাজানো উচিত। একাদশটা কেমন হবে, ফার্স্ট অফ অল গোলকিপার হিসেবে তিবো কর্তোয়া, এখানে কোনো সন্দেহ নাই, সে রাখতেছে। ডিফেন্স লাইন আপে সেন্টার ব্যাক, সেন্টার ব্যাকে রাউল এসেন্সিও, তার সাথে থাকবে হচ্ছে অরিয়েলন চুয়ামিনি, এবং রাইট ব্যাকে থাকবে হচ্ছে ফেদেরিকো ভালভার্দে। লেফট ব্যাকটাই সমস্যা, এইখানে আসলে যত টেনশন, যত মুসিবত। মেন্ডিও সমস্যা, ফ্রাঙ্ক গার্সিয়াও সমস্যা। মেন্ডি সমস্যা কি, আমার মনে হয় আপনার সবাই জানেন যে মেন্ডির একটা প্রবলেম অনেক বেশি, আপনার হচ্ছে বিট হয়, প্রতিপক্ষকে মার করতে পারে না, অনেক ঝামেলা আছে, বয়স হয়েছে। ফ্রাঙ্ক গার্সিয়ার সমস্যা হচ্ছে সে প্রচুর পরিমাণ ওভারল্যাপ করে, তার জায়গা ছেড়ে সে আবার চলে যায় হচ্ছে আপনার আক্রমণে। বাট তার একটা অভ্যাস ভালো যে আবার দ্রুত কাভার আপ করতে পারে, বাট তারপরেও বড় ম্যাচে এইগুলো কিন্তু অনেক বড় এফেক্ট করতে পারে। সো এই জায়গায় আমার মনে হয় যে লেফট ব্যাকে কামাভিঙ্গাকে ইউজ করাটা সবচেয়ে মাস্ট ইম্পর্টেন্ট। এবং কার্লো আনচেলত্তি বলে দিছে অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচে, হয়তো আপনারা সবাই জানেন যে মার্কা কিন্তু একটা নিউজ করছে যে কার্লো বলছে যে যার যে পজিশন সে সেখানেই থাকো, কেউ পণ্ডিত করো না, ম্যাচ বাই ম্যাচ পজিশন বাই পজিশন কেন, কেউ ওভারল্যাপ করো না। সো এই জায়গাটাই কামাভিঙ্গা যদি লেফট ব্যাক থাকে আমার কাছে মনে একটা স্বস্তি হবে। ডিফেন্স জোন অর্থাৎ ক্লিয়ার মিডফিল্ড, মিডফিল্ডে এই জায়গাটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে জায়গাটা, এবং এই জায়গায় আসলে আলটিমেটলি আমার মনে হয় কার্লো আনচেলত্তি ডাবল পিভট ইউজ করতে পারে। তাহলে এখানে কে কে থাকতে পারে, এখানে থাকতে পারে হচ্ছে দানি সাবায়োস, তার সাথে থাকতে পারে হচ্ছে আমার মনে হয় যে লুকা মডরিচকে ইউজ করা বেশি ভালো হবে, কারণ অভিজ্ঞতার একটা দাম আছে। সো দুইটা পিভট, সাবায়োস তার সাথে হচ্ছে লুকা মডরিচ। আক্রমণ ভাগে নাম্বার 9 কিলিয়ান এমবাপ্পে, কোনো সন্দেহ নাই। এখন নাম্বার 10 যে রোলটা সেটা প্লে করবে হচ্ছে জুডে বেলিংহাম, রাইট উইঙ্গে হচ্ছে রদ্রিগো, লেফট উইঙ্গে ভিনিসিয়াস জুনিয়র। এই কম্বিনেশনটা থেকে যদি পারফেক্টলি মিডফিল্ডটাকে লুকা মডরিচের লাইফের সেরা গেমটা খেলতে পারে, সাবায়োস লাস্ট অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে যে গেমটা খেলছে সেটা যদি খেলতে পারে, কিলিয়ান এমবাপ্পে যদি স্বার্থপরিতা বাদ দিয়ে ভালো খেলতে পারে, ভিনিসিয়াস জুনিয়র যদি ফিল করে যে কাইল ওয়াকার না, এই মুহূর্তে বড় সুযোগ, কাজ লাগাইতে পারে, এবং সে যদি বুরুশিয়া ডটমুন্ডের সাথে যে গেমটা খেলছে সেটা খেলতে পারে, রদ্রিগো যদি তার ফিনিশিংটা মনে রাখতে পারে, এবং কামাভিঙ্গা ভাই তোদের 22 সালে যে খেলাটা দিয়েছিল সেটা খেলতে পারে, আশা করি রিয়াল মাদ্রিদ সিটির মাঠে ইতিহাদে ইতিহাস লিখেই চলে আসবে। এবং এই ম্যাচে রিয়াল মাদ্রিদ বার্নাবিউর রেজাল্টটা ওখান থেকে আসলে বের করে নিয়ে আসতে পারবে। সিটির একাদশটা কেমন হবে সেটা এই মুহূর্তে জানি না, বাট এইটা হচ্ছে আমার প্রবাবলি 11 রিয়াল মাদ্রিদের। আশা করি এই 11টা যদি রিয়াল মাদ্রিদ খেলে সিটিকে বিট করা সম্ভব, আদারওয়াইজ টাফ হয়ে যাবে, কারণ ডিফেন্স লাইন আপটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং সিটির সাথে রিয়াল কোনোভাবেই লোবুলাক খেলবে না, 100% আক্রমণাত্মক ফুটবল খেলবে, এখানে কোনো সন্দেহ না। আপনারা যদি মনে করেন যে লাস্ট যে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ সিটির মাঠে যে লোবুলাক খেলছে, সুযোগ নাই, আক্রমণাত্মক খেলবে, কারণ রিয়ালের আক্রমণ এখন বহুত ধারালো, বহুত ধারালো। সো লেটস সি, আশা করি রিয়াল মাদ্রিদ, আলা মাদ্রিদ জিতবে 2-1 গোলে, হয়তো বা 2-0 বলে। সো আপনাদের প্রেডিকশন কি, কমেন্ট বক্সে জানাবেন।